শুভ সন্ধ্যা বন্ধুরা, স্মাইল উইথ বাবলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন দেখো তোমাদের সঙ্গে বসে পড়েছি কিছু জিনিস শেয়ার করার জন্য। সেটা হলো এবার পুজোয় যে কালেকশান নিয়েছিলাম শাড়ি, সেই কালেকশানের মধ্যে থেকে কিছু কিছু জিনিস আমি পরিনি, আবার কিছু কিছু পরেছি, সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো দেখা যাক। হ্যালো বন্ধুরা, দেখো এখন এসেছি তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য। কিছু জামা কাপড় গোছাচ্ছিলাম, আর ওই জন্য ভাবলাম যে যখন গোছাচ্ছি তখন বের করেছি, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। শেয়ার বলতে এবার হচ্ছে পুজোতে যে আমি জামা কাপড় কিনেছিলাম না, তা সেগুলোর মধ্যে মানে অর্ধেকের বেশিরভাগই পরা হয়নি। এমন অনেক জামা কাপড় আছে যে 1 বছর 2 বছর পরিনি, নতুনই আছে। ওই জন্য ভাবলাম সেগুলো না তোমাদের সাথে একটু শেয়ার করি, যে তোমাদের কেমন লাগে। ঠিক আছে, এবার পুজোর সময়, গতবার পুজোর সময় যে শাড়িগুলো নিয়েছিলাম, এখনও গত পুজোতে সবটা পরা হয়নি, একটা দুটো পরেছি, একটা কি দুটো, আর বিয়ে বাড়ি পরেছিল দুটো বিয়ে বাড়িতে দুটো শাড়ি নিয়েছি, আর কোনো শাড়ি মানে পরা হয়নি। তাই ভাবলাম নতুন শাড়িগুলো ঘরে যখন আছে তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে, এই দেখো, এই শাড়িটা আমি অনলাইনে কিনেছিলাম একটা পরিচিত বোনের কাছ থেকে। ঠিক আছে, এই একটা শাড়ি আর এই একটা শাড়ি, এই দুটো শাড়ি অনলাইনে কিনেছিলাম। আর দেখো, এই যে একটা শাড়ি দেখছো, এই শাড়িটা এখনো পর্যন্ত পরিনি, জানো তো, পুজোর আগে নিয়েছি, কিন্তু পুজোর আগে নিয়েছি। দেখো, শাড়িটা ভাঙিনি এখনো পর্যন্ত, ওই দুটো শাড়িও ভাঙিনি, এটাও ভাঙিনি। শাড়িটা না একটা ওই অ্যাড দেখে নিয়েছিলাম, এটা ওই অনলাইন থেকেই নেওয়া, ওই বন্ধুটার কাছ থেকে। ঠিক আছে, এটা হলো পাড়, জামাটা হচ্ছে এরকম হালকার মধ্যে। দেখো, সারা পাড়ে কাজ, এরকম সারা পাড়ে কাজ। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, দেখো আঁচলের পোর্শনটা, এটা চারিপাশে ঘোরানো, এরকম লাগে, তাই না? কেমন হয়েছে কালারটা? আমার এই লাল আর সাদার কম্বিনেশন দেখেই নিয়েছিলাম। ঠিক আছে, এই একটা। আর এটা হলো ব্লাউজটা এরকম হলো এয়ার হোস্টেল বানিয়েছি, আর পিঠটা এরকম সারা পিঠে কাজ করা। ঠিক আছে, এটা ভাঙিনি, ব্লাউজটাও পরা হয়নি। এটা অনলাইন থেকে নিয়েছি। অনলাইনের শাড়িগুলো খারাপ হয় না, ভালোই হয়। আর এটাও দেখো, এই শাড়িটা একটা বিয়ে বাড়িতে পরে গেছিলাম, একদিন পরেছি এবছর, একদিন মাত্র পরেছি, একদিন। দেখো, এটা হলো শাড়ি, আর হলো পাড়। আর ওই শাড়িটার সঙ্গে ব্লাউজটা বানানো হয়েছে, এইগুলো গলা, আর হলো হাতা এরকম ডিজাইন করা। কিন্তু এটার ব্লাউজটা শীতকালে, যেহেতু বিয়ে বাড়িটা ছিল, ওই জন্য না শীতকালের সময় তো এই গলাটা পরিনি, কারণ শীতকালে দেখো সোয়েটার চাদর তো খুব একটা পরা হয় না বিয়ে বাড়ি গেলে, ওই জন্য একটা উলেন ব্লাউজ পরেছিলাম। ঠিক আছে, হাইনেক গলা আর ফুল স্লিভস ছিল, যে উলের যে ব্লাউজগুলো থাকে না, সেইগুলো পরেছিলাম। আর দেখো, এই শাড়িটা মার শাড়ি, কিন্তু মার জন্য কিনেছিলাম। আর এটা হলো মার জন্য স্লিভলেস একটা ব্লাউজ দেখে বানিয়েছিলাম, কিন্তু মা বললো যে এই শাড়িটা না আমি পরে ঠিক সামলাতে পারবো না, কিংবা এত পিচ্ছিল শাড়ি তো, আমি মানে বয়স হয়ে গেছে, গরম লাগে, ওই জন্য পরতে চাইনি। ওই জন্য স্লিভলেস ব্লাউজটা আমি তো পরি না, রেখে দিয়েছি, আমি মাঝে মাঝে পরবো। ঠিক আছে, আর দেখো, এই যে 2 বছর আগে ব্লাউজটা কিনেছিলাম, এরকম গলা, বেনারসি ব্লাউজ। এবার এই ব্লাউজটা জানো তো, একদিনও পরা হয়নি। এরকম অনেক জামা প্যান্ট আছে যেগুলো একদিনও পরা হয়নি। আর দেখো, এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা একদিনও পরিনি এখন, অথচ দেখো 2 বছর হয়ে গেল ঘরে নিয়ে এসেছি। দেখো, এই শাড়িটা, এটা হলো তোমার পাড়ের আঁচলের দিকটা। ঠিক আছে, এরকম পুরো হাফ শাড়িটা পুরো কাজ করা, পুরো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। আমার অফ হোয়াইট কালারটা বেশ ভালো লাগে, ওই জন্য নিয়ে এসেছি। এই যে এই শাড়িটার ব্লাউজ হচ্ছে এইটা, এই শাড়িটার সাথে এই ব্লাউজটা। দেখো, ব্লাউজটা আমি কাটিয়েছি কত সুন্দর করে, পিঠে পান গলা, ঠিক আছে, আর হাতটা এরকম ববি, এরকম
এরকম ববি হাতা, এটা ববি হাতা, দেখতে বোঝা যাচ্ছে ক্যামেরাতে, এরকম ববি হাতা। এটা এরকম এই ব্লাউজগুলো, এই শাড়িটাও পরা হয়নি, এর একটা শাড়ি আছে একদম এই কালার, এটা হলো নিচের আমার ভাবি দিয়েছিল আমাকে মেয়ের বিয়েতে। হ্যাঁ, এই ব্লাউজটা শাড়িও পরা হয়নি, ব্লাউজও পরা হয়নি। আর এটা তো ওই শাড়ির ব্লাউজ, দেখো বানিয়েছি, ব্লাউজটার কাটিংটা খুব সুন্দর হয়েছে। পিছনটা দেখো ভি গলা, ঠিক আছে, ভি গলা। আর এই ব্লাউজটা দেখো, আমি শাড়িটা নিয়ে এসেছি আমি শান্তিনিকেতন থেকে। আর এই ব্লাউজটা আমার খুব পছন্দের ব্লাউজ, কালো কালার আমার ভীষণ পছন্দ হয়। আর দেখো এই ব্লাউজটা একবার বানানোর পরে একদিনই পরেছি, সেটাও হচ্ছে এটা হলো লাল গরদের শাড়ি, মানে গরদেরই শাড়ি মানে বলা চলে। এরকম হাতাটা এরকম করা আছে, এরকম করা আছে হাতাটা, ঠিক আছে, হাতাটা এরকম। আর হচ্ছে পিঠটা তো হচ্ছে ডিপ গলা, ডিপ গলা। এই হলো এই ব্লাউজগুলো, কোনোটা পরাই হয়নি, কোনোটা পরা হয়েছে। তো এই ব্লাউজটা আমি এটা এমনি রেডিমেড ব্লাউজ, মানে রেডিমেড বলতে কি এটা বানানো ব্লাউজ কিন্তু, হ্যাঁ, এটা ডিপ গলা, এটা কাপড় কিনে বানিয়েছি। আমি এবার একটা শাড়ি নিয়েছিলাম, ওর শাড়িটা আমি ভীষণই সফট শাড়িটা, তাঁতের শাড়ি, কিন্তু চুটিয়ে পরেছি, কয়েকবার পরেছি, কী বলো তো, একদম সফট। ওটা পরে ভীষণ, হ্যাঁ, কোথাও গিয়েও মজা আছে, মানে রাফ ইউজ করার জন্য খুব ভালো, মানে কোথাও গেলে অতটা একটা হার্ডি শাড়ি নয়, আর হচ্ছে অত গর্জিয়াসও নয়, খুব সুন্দর। এই ব্লাউজটা পরে ভীষণ মজা, মানে যেমন ফিটিংস তেমন, এর হচ্ছে কাপড়টা খুব ভালো, তার জন্য এটা আমি কয়েকবার পরেছি। পরে এগুলোকে আমি রাখি এরকম টাইপের ব্লাউজের কাভারের মধ্যে, ঠিক আছে, এগুলো দিয়ে রাখবো, এগুলোকে ভাঁজ করে ব্লাউজগুলো এর মধ্যে রেখে দেবো, আর শাড়িগুলো হ্যাঙ্গারে ঝোলাবো। সাথে শেয়ার করলাম যে কিছু কিছু জিনিস অনেকেই আছে না যে কিনে রাখে পরে না, আমিও কিন্তু তাদের মধ্যে একজন। আর তোমার মানে কোনো কোনো শাড়ি হয়তো একবার পরেছি আর পরাই হয় না, এরকম শাড়ি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই আছে, হয়তো কিনে রেখেছি একবার পরেছি অথচ পরিইনি, এমন অনেক শাড়ি আছে পরিইনি, আছে আমারও অনেক, এর খুঁজলে অনেক পাবো আমি। যেমন একটা ঢাকাই জামদানি আছে, সেটাও কিন্তু ওরকম পরা হয়নি, শাড়ি এতটাই কম পরা হয় না যে সব শাড়ি পরে হয়ে ওঠে, কিন্তু কেনাটা আমাদের হয়, মানে এতটাই, একদিকে যাওয়ার সময় যেমন শাড়ি খুঁজে পাই না, একদিকে যাওয়ার সময় যেমন চুড়িদার খুঁজে পাই না, ওই সবাই কিন্তু এক অবস্থা। আজকে ভিডিওটি আর বাড়াবো না, অনেক বড় হয়ে যাবে, তাহলে আজকের মতো এখানে রাখি, আবার নতুন একটা ভিডিও নিয়ে কালকে চলে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, আর আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো, একটা শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এখানে টাটা।